টিভিতে দেখা যাচ্ছে যে আমার হাতের বানানো জিনিস আমি টিভিতে দেখতে পারতেছি, আমার একটা গৌরব। আমি যেতে পারি না, আমার জিনিস তো গেছে, টিভিতে দেখতে পারতেছে, আরো দর্শক দেখলো কইবে যে না এটা এমুকে বানাইছে। কেন এখানে একটা সিল থাকে দোকানের আমুকের নাম্বার, ওই নাম্বারের সিলটা আমরা টিভিতে দেখলো অবস্থার উপর যে এটা কার হাতের তৈরি। যে আমরা এই জিনিস বাজাইতে পারি না, কিন্তু এটার ঠিক করার ক্ষমতা আমাকে আছে, এই অভিজ্ঞতা আমরা তৈরি করে আনি। ফাটলে আমরা এটারে রিফারিং করে কমপ্লিট করে তাকে বাজানোর মতন সম্মত করে দিতে পারি, এই ক্ষমতা আছে। যারা বাজাইতে পারে তারা এটা ঠিক করানোর ক্ষমতা নাই, কি আমুকে ছাড়া হবে না। আমরা বাজাইতে পারি না, কিন্তু ওরা বানাইতে পারলে আমুক আর দরকার পড়তো না। ব্যবসায়ী ক্ষেত্রে যেমন যারা মাছ ধরে তারা কিন্তু ডেভেলপ না, যারা মাছ বেচে তারা কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপ। তো আমরা সেই প্রশ্নে আমরা চিনি বোঝা পাইয়া গেছি, চিনির লাভটা কিন্তু খাইয়া দেখি। আমরা কাজ করে গেছি, ডাইল ভাত দুগা খাইতেছি, এটি হইলো আমুক সবচেয়ে বড় বিষয়। যে আমার বাবা যেমন আমার ঠাকুর দাদারটা ধরে রাখছে, আমি আমার বাবারটা যতটুকু পারতাছি ধরে রাখছি। কাজ শিখছি, এটা লেখাপড়াও জানতাম, তাহলে চাকরি বাকরি করে খাইতাম, যে কোনো কাজ করে খাইতাম, যাতে একটু আরাম আয়েস করে চলতাম। ওখানে কষ্ট হইলো, যারা রেস্কা চালা হারা তো অন্য কোনো কাম জানে না, রেস্কা চালিয়ে খাইতে হবে। তো আমারও এই কাজ শিখছি, হলে এটা কিনে আমার খাইতে হবে। মরার পর আল্লাহ ধরে রাখতে পারে কিনা আমার বলা পানি সেটা বলতারি না। সারা বাংলাদেশে যত নবাব ইয়া ছিল তাগো কাজও করতো, কিন্তু কাজ করতো, কাজ দিত, এটুকুই জানত। ওরা ওই যে আসরের জলসা করতো, হয়তো এই গান বাজনা লিয়ে ওরা মগ্ন থাকতো। কেন জমিদার বংশ যা হয়, বড় বড় দোকান আছে, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, তাগো ওখানে শিল্পীরাও আসে এবং ভালো ভালো নায়ক নায়িকারা, মানে চিত্র জগতের যারা আছে, ওখানে আড্ডা দেওয়ার রাস্তা আছে, এসি রুম আছে, ই করা আছে। আমাকে এখানে তো বসারও ঠাই দিতে পারতাম না, যার কারণে এখানে আসতে পারে। ইলেকট্রনিক জিনিস বেরিয়ে এটা প্রচুর করছে। একটা ডাম সেট বানাইতে গেলে একটা ডামের মধ্যে পিতল লাগে কত কেজি, তারপরে এটার চাবি কাঠি, তারপরে এই যে আপনার লেদের যে নাট বল্টু, এই পুঁজিটা আমরা পাইতেছি। এটা সাধারণত আমরা হয়তো কাস্টমার থেকে অ্যাডভান্স লই 2-10,000 20,000 টাকা দিয়ে আমরা কাজ চালাইতে পারি। ওটা 2-1 লাখ টাকা দিয়ে তো কাজ চালাইতে পারতাম, আর 2 লাখ টাকা আমরা পাবো কোথায়? আর এটি হলো টিউনের ব্যাপার, স্কেল যাকে বলে। যে কেউ গলা আছে এফ শার্পের, কেউ ডি শার্পের, কেউ বি ফ্ল্যাটের, এটা আমরা স্কেল করে দিই। যেমন এটা আমাকে আওয়াজ দিলাম যে এটা সি শার্পে আছে, এখন আপনার লাগবে ডি এর দরকার, আমরা তবলাটারে টাইম না ডি শার্পে করে দিলাম, অ্যাকোরেট করে দিলাম, নিয়ে গেলেন। তখন আপনি যে স্কেলে চাইলেন আমরা ওই স্কেলে করে দিই। কারোর থেকে শিখতে হইতো না, এটা নিজের কান আর জ্ঞান। আমার এটা করলাম, কানে কত দূর সাউন্ড আছে, আবার মনে করেন ওই যে রিটের হারমোনিয়াম ধরলাম, সি শার্প ডি শার্প, ওটা ধরে আওয়াজ দিলাম, ওটার থেকে শিখ। যেমন হারমোনিয়ামের রিটের মধ্যে তো নাম্বার আছে, যে এটা সি শার্প, এটা ডি শার্প, এটা বি ফ্ল্যাট, ওইটার টিউনটা ধরমু বাজামু, আর এই আওয়াজটা ওইটার লগে মিল আছে কিনা, তাইলে বুঝবো এটা সি শার্প। আর ওইটা আমার কানে শুনতে হইবে এখানে কম আছে না বেশি, এটা কেউ শিখাইতে পারতো না। এবং নিজে নিজেই এটা সুরের ব্যাপার, সুর জিনিসটা কেউ শিখাইতে পারতো না। বাজানি একটা আর কাজ করাই একটা। এটা বাজাইতে গেলে শিক্ষার প্রয়োজন আছে, তালের প্রয়োজন আছে। আমি তো সেই দক্ষতা ওই নেই। ঠিক করতে গেলে যে আমি একটা সুর জানি যে এই সুরে বাইন্দা দিবা, বাজাইতে গেলে তো আপনার শিক্ষার প্রয়োজন আছে। আমাকে হাত দিয়ে বানানো ঢোল মানুষে বিক্রি করে লাখ লাখ টাকা কামাইতেছে, এটা হইলে আমাকে মনের একটা আবেগ, আনন্দ, যে আমাকে দ্বারাতে আরো 10টা ফ্যামিলি চলে খাইতেছে। গানের জগতে তো আমরা যাইনি, গানের জগৎ হইলে আলাদা। আমরা তো যাই শুধু ওস্তাদ তবলা যদি নিয়ে যেতে নিয়ে দিয়ে হিসাবে, যে এনে শিখায়, আর যেটা নিয়ে গান বাজনা আসর জমায়, সে না তো আমাকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চিত্র জগৎ যতদিন বাচ্চা আছে এটা থাকবে। গান শিখতে গেলে এবং চিত্র জগৎ থাকতে গেলে এটা থাকবে। এটা ছাড়া শিখা, যেমন লেখাপড়া করতে গেলে আদা শিলি বই মাস লাগবে, আর চিত্র জগতে যেতে গেলে এটা মাস লাগবে। তবলা ভাই ইলেকট্রনিক তবলা ভাই আছে, ইলেকট্রনিক তামপুরা বাইরেছে। ইলেকট্রনিক যতই করুক, এটা শব্দ লাগে, ওটা শব্দ কোনোদিনই মিলবে না। যেরকম এটা শব্দটা মিষ্টি, ওটা শব্দটার মিষ্টি পাচ্ছে না। এটার যে শব্দ এবং এটার যে যতটুকু বিট, এটা ভিতরে যায় লাগে, এটা আরেকটা ওইটা ভিতরে যায় আর পাচ্ছি না, যার কারণে এটার শব্দই মিষ্টি। এটা বুকে যায় হিট করতেছে, যে এটা একটা প্রফেশনাল হৃদয়ে লাগে। এই সুর, এই চামড়া আর এই তবলা ছাড়া হবে না। মানে এক একটার এক একটা কোয়ালিটি। আমরা যেমন এগুলা লয়ে আছি, যেমন জারানি ঢাক ঢোল লয়ে আছে, কেউ ব্যাংক পার্টি লয়ে আছে, বাদ্যযন্ত্র বলতে একজন এক সেটে আছে। যেমন এইটার এইটা, এই দুইটাই কিন্তু এক সেট, দুইটা ছাড়া বাধা হবে না। গুরুত্বপূর্ণ বলতে গেলে যে এই চামড়াটা হলো মেইন, এটা না থাকলে ডোলের সম্পর্কই নাই। এটার দ্বারাই এটার লগে, যেমন এটা লাগবো বেল লাগবে, চাক লাগবে, ওই কিরণ লাগবে, এগুলা দিয়ে সবকিছু। কিন্তু চামড়া ছাড়া কোনো উপায়। যেমন যে স্কেলের নেড়ে তো এটা শব্দটা গম্ভীর হইতো না। যেমন একটা সাদা চামড়ার আওয়াজ দিলে যেমন টেস্ট টেস্ট করবো, এটা যেমন
স্কেল একটা গম্ভীর একটা মিষ্টি শব্দ। বিদেশিটা এক জিনিস, আমগো দেশিটাই আরেক জিনিস। বিদেশির মূল্যটা তার আমরা কইতে পারতাম না। কি এটার নাম কিরণ, এটার মধ্যে কিরণটা দিলে এটার শব্দটা ভালো হয়। জামা বানাইলে গুদাম পরাইতে হয়, ঠিক এটা ওই কোয়ালিটি।